আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই বিশেষ কারণ আমরা কথা বলবো সেই মহান ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আলাইহিস সালাম এর সম্পর্কে। তিনি ছিলেন আল্লাহর সর্বশ্রেষ্ঠ বার্তাবাহক। আজকের ভিডিওতে জানব জিবরাইল আলাইহিস সালাম এর জীবনী, তার অবিশ্বাস্য অলৌকিক শক্তি এবং কিভাবে তিনি ইসলামিক ইতিহাসে অনন্য ভূমিকা রেখেছেন। তাহলে শুরু করা যাক। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ ফেরেশতা, যিনি রুহুল কুদুস বা পবিত্র আত্মা হিসেবে পরিচিত। তার নামের অর্থ আল্লাহর শক্তি বা আল্লাহর সাহায্যকারী। জিবরাইল আলাইহিস সালাম কখনোই কোনো ভুল কাজ করেননি। তিনি আল্লাহর নির্দেশ পালন করতেন এবং সারা পৃথিবীতে অনেক গুরুত্বপূর্ণ মিশনে অংশগ্রহণ করেছিলেন। তবে তার সৌন্দর্য এবং ক্ষমতা মানব কল্পনাকে অতিক্রম করে। হাদিসে বর্ণিত হয়েছে যে তিনি যখন মক্কা শহরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, তার এক পাখার প্রান্তে মুক্তা এবং রুবির মতো রূপালী বস্তু ঝরে পড়ত। তিনি একাধিক পাখার অধিকারী ছিলেন এবং তার এক পাখার দৈর্ঘ্য ছিল আকাশ থেকে পৃথিবী পর্যন্ত। জিবরাইল আলাইহিস সালাম ছিলেন আল্লাহর বার্তাবাহক। তার মূল দায়িত্ব ছিল ওহী অর্থাৎ আল্লাহর বক্তব্য ও নির্দেশ নবী রাসূলদের কাছে পৌঁছানো। বিশেষভাবে তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে কুরআনের আয়াতগুলি নিয়ে এসেছেন। তার এই কার্যক্রম ছিল একটি অলৌকিক দায়িত্ব যা পৃথিবী জুড়ে ইসলামের বার্তা প্রচারে সাহায্য করেছিল। এছাড়াও জিবরাইল আলাইহিস সালাম ছিলেন অনেক গুরুত্বপূর্ণ ঘটনার অংশ, যেমন বদর যুদ্ধের সময় তিনি মুসলিম বাহিনীর সাহায্যে ফেরেশতাদের একটি বিশাল বাহিনী পাঠিয়েছিলেন, যা মুসলিমদের বিজয়ে সহায়ক ছিল। লূত আলাইহিস সালাম এর জাতি ধ্বংস। যখন লূত আলাইহিস সালাম এর জাতি অশ্লীলতার দিকে চলে গিয়েছিল, তখন জিবরাইল আলাইহিস সালাম তার পাখা সেই শহরগুলো উল্টে দিয়েছিলেন। তিনি নবী দাউদ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম এবং অন্যান্য নবীদের কাছে ওহী নিয়ে এসেছেন। জিবরাইল আলাইহিস সালাম এর অলৌকিক শক্তি সম্পর্কে কিছু ভয়ঙ্কর এবং অবিশ্বাস্য ঘটনা রয়েছে। একটি উল্লেখযোগ্য ঘটনা হল যখন তিনি সদম ও গোমরা ধ্বংস করেছিলেন। এটা ছিল এমন একটি ঘটনা যেখানে জিবরাইল আলাইহিস সালাম এক পাখা সদম শহরের সমস্ত ধ্বংস এবং মৃত্যুর জন্য সমাপ্তি ঘটান। তার পাখার মাত্র এক ঝাপটায় শহরের সমস্ত অবকাঠামো মাটির সঙ্গে মিশে যায়। এছাড়াও যখন জিবরাইল আলাইহিস সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে কুরআনের প্রথম কিছু আয়াত নিয়ে এসেছিলেন, তখন তিনি ছিলেন একটি সেরা বার্তাবাহক, যার দৃশ্যমান রূপ এতটাই শক্তিশালী ছিল যে পৃথিবীও যেন থেমে গিয়েছিল। একটি জিবরাইল আলাইহিস সালাম এর চেহারা সম্পর্কিত ঘটনা হাদিসে বর্ণিত হয়েছে, যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি জিবরাইলকে 600 পাখাসহ দেখেছি। তার পাখার চেয়ে বৃহত্তর কিছু ছিল না এবং তাদের প্রান্তে উজ্জ্বল রত্ন ছিল। এছাড়াও একবার তিনি আল্লাহর পক্ষ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বলেছিলেন, আমি তোমার কাছে আল্লাহর বার্তা নিয়ে এসেছি। এমনকি সেই মুহূর্তে সর্বশক্তিমান আল্লাহর জন্য সমস্ত সৃষ্টি দাঁড়িয়েছিল। এই ছিল আমাদের আজকের আলোচনা হযরত জিবরাইল আলাইহিস সালামের সম্পর্কে, যিনি আল্লাহর গুরুত্বপূর্ণ বার্তা বহনকারী এবং তার অলৌকিক শক্তি সম্বন্ধে পৃথিবী জুড়ে জানিয়েছেন। তিনি ফেরেশতাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি এবং তার দায়িত্ব ছিল অমূল্য। এতটাই মহিমান্বিত ছিল তার জীবন, যা আমাদেরকে আরও অনেক কিছু শিখায়। এবং হ্যাঁ, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।